নমস্কার, আমি ডক্টর শান্তনুদ্দি। আজকে আপনাদের সামনে একটা অডিও তুলে ধরি, অডিওর ভাইরাল যেটা হয়েছে অলরেডি, একটা অডিও তুলে ধরি। প্রথম থেকে ভালো করে মন দিয়ে শুনুন। হ্যালো, এই লোককে উল্টো পাল্টা বলে ঠেট দিচ্ছিস। আমি কাউকে তোর নামে কিন্তু আমি বড়বাবুকে দিয়ে এফআইআর করিয়ে দেবো। আমি কাউকে আমি ঠেট দিই না। আমি বলেছি দিলে ভালো। তোর মন্দিরের হিসাব তোকে আমি পরে বলেছিলাম যে তোরে আরো কিছু টাকা পয়সা দেবো, সেই জবাবই তো ছিল। তার মধ্যে তুই কাজ করেছিস। আর কালীবাড়ি রিবা তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ওই ছোট তুই আমাদের কাছে কি টাকা পাবি? কালীবাড়ি ওই ছোট দুর্গা মন্দিরের পাশে মন্দিরটা 1 টাকা দিয়েছেন। কোনটা? কালীবাড়ি দুর্গা মন্দিরের পাশে ছোট মন্দির। ছোট দুর্গা মন্দিরের টাকা হয় নাই, তোর হিসাব হবে নিবি। কালীবাড়ি কি চলে গেল নাকি? ওটা ট্রাস্টের ব্যাপার রে, ওটা কেউ দিতে পারবে না। আমরা লেবার মিস্ত্রি খাটাইয়ে আমি বলবো তোর সেই টাকার কথা কি এখন মনে পড়লো যে ভোটে আমি হেরে যাওয়ার জন্য? কতদিন বলেছি আপনাকে পয়সা দেওয়ার কথা, আপনি দেননি। ঠিক আছে, ওই কালীবাড়ির কথা বলেছিলাম, তুই মহাদেবদার সঙ্গে হিসাব করবি। তোরে যদি ওইটা কোনো টাকা না, কারোর সঙ্গে হিসাব করার কথা বলেননি। আমি বলেছি না, বলেননি। এখন আপনি বলছেন তাই, এখন কারোর সঙ্গে বলেননি। এখন বলছি মানে এখন আপনি বলছেন তোকে কি আমাদের ঠকানো আমাদের ইচ্ছা নাকি? ওটা কি খোকন দাসের বাবার সম্পত্তি হচ্ছে? কতদিন হয়ে গেছে বলুন তো? আমি তো লেবার মিস্ত্রিকে পয়সা দিতে, আমি তো এখন সুযোগ পেয়ে লোককে সুযোগ আমি চমকাইনি কাউকে। না, আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছি। আমি কাউকে থাকবো না। আমি কাউকে চমকাইছি কি? আমি কাকে চমকালাম? আমি কাকে চমকালাম? শুভকে উল্টো পাল্টা বলছি। আমি উল্টো পাল্টা বলেছি কি? আপনার ভয়েস রেকর্ডিংটা দেখুন ওর কাছে। আমিও বিজেপির নেতা এখন। তুই সেটা আপনি শুভকে ভয়েস রেকর্ডিং দেখুন কি চমকাইছি নাকি। আপনারা যে গলার ভয়েস রেকর্ডিংটি শুনলেন, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি এটা কার ভয়েস রেকর্ডিং। প্রাক্তন বিধায়ক বর্ধমান দক্ষিণের মাননীয় খোকন দাস মহাশয়, তিনি এখনো এরকম চমকানি ধমকানি করছেন। শুনি কাকে ফোনে কি বলছেন, এটা আমাদের কোনো বিতর্কের বিষয় নয়। প্রথম দুটো কথা, কোন বড়বাবু এমন আছে, কে সেই মাতব্বর, কে সেই প্রশাসনের হনু, যাকে এই তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা একজন সমাজ বিরোধী, যে তাকে এফআইআর করে একজন সাধারণ মানুষকে তাকে তুলে নিয়ে চলে যাবে, তার নামে এফআইআর হবে, কে সেই বড়বাবু? তার বিরুদ্ধে আমরা অবিলম্বে স্টেপ নেব। যে এমন কত বড় হনু আছে যে সে বর্ধমানে বড়বাবু হোক, যেই হোক, যে যার উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে, প্রাক্তন বিধায়ক মাননীয় খোকন দাস কাকে হুমকি দিচ্ছেন যে বড়বাবুকে বলবে এফআইআর করে দিয়ে চলে যাবে? কে এখনো প্রশাসন এখনো এরকম ভাবে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে? বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছে, বিজেপির ছেলেদেরকে, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। সরকার আমরা বারবার বলেছি, সরকার রাজনৈতিক রং না দেখে প্রশাসনিক ব্যবস্থা নেবে। তবুও বারংবার দেখা হচ্ছে স্বতঃপ্রণোদিত ভাবে বিজেপির সমর্থকদের, সাধারণ মানুষদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করছে এক শ্রেণীর মানুষ। আজকে খোকন দাস মহাশয়ের এই অডিও, মাননীয় খোকন দাস, আপনি একজন প্রাক্তন বিধায়ক, আপনাকে সসম্মানে বলছি, আপনি কোন বিজেপির নেতা নন। আপনি আপনার অডিওতে শেষ ভাই আপনি এবার বলছেন আপনি বিজেপির নেতা। কে নেতা বানিয়েছে আপনাকে? আমরা বিজেপির কর্মীরা আপনাকে কেউ নেতা বানায়নি, সাধারণ মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনি ভোটে হেরেছেন। আপনি কোন বিজেপির নেতা নন, আপনি বিজেপির কোন কর্মীও নন, আপনি বিজেপির কেউ নন। আর যে বড়বাবুর কথা এখানে বলা হচ্ছে, আমি ওই যে অডিও রেকর্ডিংটা প্রথমেই শোনালাম, যে কোন বড়বাবু, তার চেয়ার টানাটানি শুরু হয়ে যাবে। যে কার এত বড় অস্পর্ধা যে এখনো অব্দি তৃণমূলের একজন প্রাক্তন বিধায়ক, হুলিগান, একজন অ্যান্টি সোশ্যাল, তার বিরুদ্ধে তার কথা শুনে সাধারণ মানুষকে হেনস্থা করছে। এই বড়বাবুকে জবাব দিতে হবে। কত বড় হলো সে, যে তার সে খোকন দাস বলবে আর সে এফআইআর করবে, বাড়িতে পুলিশ পাঠাবে? কোন হলো সে এখন বর্ধমান থানায় বসে আছে যে এই বড়বাবু টার্মটা তার হিসেবে ইউজ করা হচ্ছে? একটা কথা খুব সুস্পষ্ট ভাবে সবাই প্রত্যেকে শুনে নিন, কোন তৃণমূল লিডার, কোন তৃণমূলের যারা হুলিগান, তৃণমূলের সমাজ বিরোধী, তারা কেউ বিজেপির কেউ নয়। সে যদি কোন বিজেপির কোন নেতৃত্ব, বিজেপির কোন কর্মী কারোর সাথে সে ফটো তুলছে, পোস্ট করছে, ব্যক্তিগত সম্পর্ক আলাদা, ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির দূর দূরান্তে কোনো সংযোগ থাকে না। কিন্তু রাজনৈতিক ময়দানে ডেকে একদল তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের দালাল দলদাস, যারা এতদিন হুলিগানিজম করে এসছে, তারা যদি কোনো বিজেপি
তথাকথিত নেতা, তথাকথিত লিডারের হাত ধরে মনে করে আমি বিজেপিতে জয়েন করে দিব, তাকে খুব জড়িয়ে জড়াধরি করলো, কেউ কেউ উত্তরীয় পড়ে দিল, কেউ তিলক কাটি দিল, ঢাক সহ ঢাকির বিসর্জন হবে। চমকা চমকি, ধমকা ধমকি, বিজেপি কার্যকর্তা আমরা বিরোধী দল থেকে কর্মী হয়ে এখানে উঠে এসেছি, লাগতে আসবেন। আমরা আইন শৃঙ্খলা মেনে আমাদের শৃঙ্খলা, আমরা একটি শৃঙ্খলাবদ্ধ দল, ওপরতলা নেতৃত্বের পাই টু পাই কথা আমরা মেনে চলি। যদি কেউ নেতাগিরি ফলিয়ে, যদি মনে হয় আপনার পাড়াতে অমুক কোনো বিজেপি লিডার আমাদের এই তৃণমূলের হুলিগানদের দলে ঢোকাচ্ছে, তারা বিজেপি হয়ে গেছে, তারা বিজেপি নয়, বিজেপি নয়, বিজেপি নয়। এটা কোনো বিজেপি মানে মুখপাত্র হিসেবে কোনো লাইভ নয়, বিজেপির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কথাটা বলছি, একজন বিজেপিকে সমর্থক হিসেবে কথাটা বলছি, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কথাটা বলছি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রেসিডেন্ট আছেন শ্রমিক ভট্টাচার্য, এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রত্যেকে বলছে, শুভেন্দু অধিকারী তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন এই রকম কোনো ঘটনা বরদাস্ত করা যাবে না। কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন রকম প্রশাসনকে ব্যবহার করা যাবে না। শ্রমিক ভট্টাচার্যের মাননীয় আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একদম স্পষ্ট বার্তা, কোন নেতাকে তৃণমূলীকরণ করা যাবে না বিজেপিতে। আমাদের কাছে প্রচুর খবর আসছে কেউ কেউ এখন তৃণমূলীকরণ করার চেষ্টা করছে। যত বড় নেতাই হোক, ঢাক সহ ঢাকের বিসর্জন হবে, নিশ্চিত থাকুন। যতই হামকারেঙ্গা ত্যান কারেঙ্গা, একজন যদি বুথ সভাপতি তার নামে কমপ্লেন করে, কে কোন পদাধিকারী আছে কেউ দেখবে না। এটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এখানে ওইসব পদ দেখা হবে না। এখানে এই রকম খোকন দাসের মতো একটি লোক, সে প্রাক্তন বিধায়ক, তৃণমূলে সে হুমকি দিচ্ছে, আপনি মনে করছেন বেঁচে যাবে? কে সেই বড় বাবু? আবারও বলছি, যার নাম করে হুমকি দিচ্ছে খোকন দাস, এফআইআর দেবো, তুলে নিয়ে চলে যাবে। খোকন দাস নাকি বিজেপি বড় নেতা? কে করেছে নেতাটাকে? সে কর্মী অব্দি নয়, নেতা কিসে? এই খোকন দাসের মতো যদি যে কোনো জায়গায়, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, কোন আপনার এরিয়াতে কোথাও যদি দেখেন যেরকম কোথাও কোনো ঘটনা ঘটছে, সরাসরি প্রমাণ পাঠান যে এই লোকটা তৃণমূলে ছিল, এখন বিজেপির অমুক নেতার সঙ্গে ঘুরছে বা অমুক কিছু করছে, কোন হুলিগান ছিল, সে এখন বিজেপিতে এখন নেতা হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক বাদ দিয়ে রাজনৈতিক ময়দানে, রাজনৈতিক মঞ্চে আপনারা যদি কোথাও দেখেন যে এরকম কোন মানে হুলিগান সে বিজেপির নাম করে কাজ করছে, অবিলম্বে আমাদের পাঠান। যত বড় নেতা, এই খোকন দাস কোনো নেতা নয় বিজেপির, আপনারা নিশ্চিন্তে থাকুন। যে অডিও ভাইরাল হয়েছে, অবিলম্বে এই অডিও অলরেডি আমাদের যিনি মুখ্যমন্ত্রী তার কাছে চলে গেছে, ভারতীয় জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট তার কাছে চলে গেছে, খাল খিচে ছিঁড়ে দেওয়া হবে। যে বা যারা এদের সঙ্গে এইরকম হুলিগানের সঙ্গে যুক্ত আছে, সে প্রশাসন হতে পারে, সে পার্টি হতে পারে, সে যে কোনো হুলিগান হতে পারে, কোনো রং দেখা হবে না। কোন প্রশাসনের কার্যকর্তা কি কারণে হুমকি দিচ্ছে একজন সাধারণ মানুষকে? এখনো তাও কে দিচ্ছে? খোকন দাস। কে? প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেস। বড়বাবুটি কে? আবারও বলছি, কে বড়বাবু? যাকে বললেই এফআইআর করবে বিজেপির কোন কার্যকর্তা, কোন সাধারণ মানুষ, কাউকে যদি কোনো হেনস্থা করতে, ইনক্লুডিং বলছি তৃণমূলের গোষ্ঠী কন্দল, কোন তৃণমূলকে কেউ আপনাদের আক্রমণ করবে না। প্রত্যেকে আপনারা জানেন, যারা তৃণমূল করেছেন, যাদের উপর আক্রমণ আসছে, কোন ভারতীয় জনতা পার্টির কেউ আপনাদের উপর আক্রমণ করেনি। 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে তারা আক্রমণ করছে। সুতরাং কোন প্রশাসনিক কোন রকম ভাবে সমাজ বিরোধী কাজ প্রশাসন করবে না। আর প্রশাসন যদি কোনো মানে প্রশাসনিক কোনো কর্তা কোন রকম ভাবে যদি কোনো পক্ষপাতিত্ব করে, তারও খবর নেওয়া হবে, তারও মিনিস্ট্রি থেকে খবর নেওয়া হবে। সুতরাং কোন রকম কোনো প্রোপাগান্ডায় পা দেবেন না, এবং যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু কপালে চরম দুর্গতি, চরম দুর্গতি, যে তার কত বড় আস্পর্ধা। এবং বারংবার বলছি, যে বা যারা এই সাধারণ মানুষ এবং বিজেপি কার্যকর্তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করছে, এটা কিন্তু মানে এর বুমেরাং খুব ভয়ঙ্কর হবে, সাংঘাতিক হবে। মিথ্যে অপবাদ, মিথ্যে এফআইআর, এগুলো তৃণমূলের চক্রান্ত। এখনো তৃণমূল সমাজ ব্যবস্থাটাকে, প্রশাসনকে, সরকারকে ডিস্টার্ব করার জন্য, ভারতীয় জনতা পার্টির সরকারকে ডিস্টার্ব করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং এখনো প্রশাসনের একাংশ এই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। এই যে বড়বাবুর নাম আমি প্রথমেই শোনালাম, যে বড়বাবুর কথা বলছে, এরকম বড়বাবু আনাচে কানাচে যারা আছেন, সাবধান হন। অন ক্যামেরা বলছি, সাবধান হন। যদি প্রশাসনিক পদে বসে মনে করেন তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করবেন, বিজেপিকে তৃণমূলীকরণ করবেন, আপনাদের শোনা হবে না।
খাল খিচে ছাড়া হবে আপনাদের। একদম বারংবার বলছি, বিজেপি সরকার এসব সহ্য করবে না। যে বা যারা যুক্ত থাকছেন, চরম দুর্গতি আছে কপালে আপনাদের। প্রশাসনের মতো চলবে, কোনো রাজনৈতিক ধর্ম বর্ণ দেখা হবে না, কোনো মিথ্যে ভাবে এইভাবে যে চমকাচ্ছে এগুলো দেখা হবে না। আপনারা নিশ্চিত থাকুন, ভারতীয় জনতা পার্টির প্রশাসন, ভারতীয় জনতা পার্টি মানে কোনো পলিটিক্যাল প্রশাসন নয়, এটা জনসাধারণের প্রশাসন। পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার আপামর সাধারণ বাঙালি। সরকারটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে, কিন্তু সরকারটা সবার। এই সরকারের তৃণমূলীকরণ হবে না। প্রশাসনের দলদাস হিসেবে যারা কাজ করছে তাদেরও ব্যবস্থা হবে। সকলে সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন, এবং কোথাও যদি এরকম কোন রকম অভিযোগ থাকে সরাসরি পাঠান, সরাসরি ইনবক্সে পাঠান, তার ব্যবস্থা হবে। ধৈর্য ধরে বসুন। ঢাক সহ ঢাকের বিসর্জন হবে, নিশ্চিত থাকুন। যত বড়ই নেতা হোক, আমাদের পার্টি লাইনের বাইরে কেউ নয়। আমি ছেড়ে দিন, আমি কোনো নেতা নই, আমি একজন সাধারণ কার্যকর্তা। আমি একজন সাধারণ বিজেপির কার্যকর্তা। একজন বুথ সভাপতিকে আপনি যদি কমপ্লেন করেন, সেও আপনার কথায় সাড়া দেবে। আমাদের এখানে পদ বড় নয়, আমাদের একজন কর্মী আমাদের সম্বল। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, কোন তৃণমূলীকরণ ভারতীয় জনতা পার্টির এই জামানায় সরকার, পশ্চিমবাংলার আপামর বাঙালির সরকার, কোন তৃণমূলীকরণ বরদাস্ত হবে না। এই খোকন দাসের মতো লোক, যার অডিওটা আমি শোনালাম, এই যে বড়বাবু বলে যাকে থানা দিয়ে চমকানো হচ্ছে, সেই বড়বাবুরও খবর নেওয়া হবে। কে সেই বড়বাবু যে এরকম ভাবে এখন খোকন দাসের কথাতে সাধারণ মানুষকে অত্যাচার করছে? এবং এই খোকন দাসের মতো লোককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রশাসনকে আমি অন মিডিয়া, আমি লাইভ স্ট্রিমিং এ বলছি, যদি এইরকম ক্রিমিনাল এখন কি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখন হুমকি দিচ্ছে এবং থানা মানে পুলিশের নাম করে হুমকি দিচ্ছে, আপনাদের কাছে খবর নেই না? খবর থেকেও আপনারা চুপ করে বসে আছেন। যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ পার্টির কার্যকর্তা হিসেবে আমরা যেখানে জানানোর সেখানে অভিযোগ জানাবো। এবং সকলে সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন, সজাগ থাকুন। অবিলম্বে যদি কোনো সমস্যা হয়, এই ধরনের কোনো ঘটনা থাকে, সরাসরি জানান। ধন্যবাদ।